সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে শিমুলতলী মন্দিরের হরিবাসরে মেয়র প্রার্থী শামীমের 30,000 টাকা প্রদান, মন্দিরে 8চালা বারান্দা নির্মাণের ঘোষণা। মেয়র হতে চাইলেও যে কেউ মেয়র হতে পারে না, মেয়র হতে গেলে দানের কলিজা লাগে। মেয়র প্রার্থী শামীম এমন একজন ব্যক্তি যে নিজের উপার্জনের সবটুকুই খরচ করে সমাজ ও মানুষের কল্যাণে, বললেন শিমুলতলী বাজার সার্বজনীন কালী মন্দিরে আগত হরিবাসরের ভক্তবৃন্দরা। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার শিমুলতলী বাজারের খাসবাগুড়ি সার্বজনীন কালী মন্দির অঙ্গনে বিশ্ব শান্তিকল্পে ও মানব জাতির কল্যাণে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন উৎসব 2026 ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক এই অনুষ্ঠানকে ঘিরে মন্দির অঙ্গনে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল হরিবাসর অঙ্গন। এখানে কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রীমতী সুজাতা মহন্ত ও অর্পণা দাস। 24 ঘন্টা চলে এই আসর। 2 মে শনিবার রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে হরিবাসর অঙ্গনে পরিদর্শনে এসেছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় এই অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ 30,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মন্দির কমিটির সভাপতি নিতাই চন্দ্র মাহাতো, সেক্রেটারি দুর্জয় রায় ও কোষাধ্যক্ষ শ্রী পল্লব কুমার মহন্তের হাতে। মন্দিরে বৃষ্টির জল পড়ে। এই আবেদনের প্রেক্ষিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল আগামী 7 দিনের মধ্যে একটি 8চালা বারান্দা নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণায় আয়োজক কমিটির সদস্য ও ভক্তবৃন্দদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট মানব কল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানব জাতির কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়েছে। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। আমরা বিএনপি রাজনীতি করি, বিএনপির রাজনীতি নেতৃত্ব দেই। আজকে সবে মাত্র 2 মাস হলো বিএনপি সরকার আমাদের ক্ষমতায় আছে। হিন্দু সম্প্রদায়ের, সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ব্যাপক সমর্থন, ব্যাপক ভোটের মাধ্যমে বিএনপিকে এবারে যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা হিন্দু সম্প্রদায় নিয়ে আমরা এবার একটা অনেক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছি। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা আমাদের পাশে ছিল, ভোট দিয়েছে, সহযোগিতা করেছে। এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা আপনাদেরকে যেভাবে সহযোগিতা করে গেছি, আপনারাও সহযোগিতা করে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের সহযোগিতার হাত আগামী দিনে আপনাদের সঙ্গে আরও ব্যাপকভাবে থাকবে। সে মনে যে ভয়ভীতি ছিল, হয়তো বিএনপি সরকার ক্ষমতায় আসলে কি না জানি হবে, কিন্তু দেখা গেছে কি যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বিএনপিকে এত সমর্থন দিয়েছে এবং আমরাও সেই সমর্থন খুব সুন্দরভাবে গ্রহণ করেছি এবং আমরা এখন পর্যন্ত মিলেমিশে আছি। আপনারা ইনশাল্লাহ চিন্তা করবেন না, বিএনপির সমস্ত নেতাকর্মী আপনাদের পাশে থাকবে, পাশে থেকে আগামীতে আপনাদেরকে সহযোগিতা করবে। আর আমি আপনাদের হরিবাসরে এসেছি। এই হরিবাসরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 30,000 টাকা দিয়ে যাচ্ছি কমিটিকে। এই 30,000 টাকা গ্রহণ করে আপনাদের হরিবাসরে আমাদের সহযোগিতা করলাম। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি আদর। কাউন্সিলর পদে দাঁড়াতে চাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা সেবা দিতে পারি। হরিবাসর আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে প্রধান অতিথি এসেছিলেন শামীম ভাই। তিনি এসে আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। সে আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে এবং সে আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আমরা চাই সে আমাদের পাশে থাকুক। শিমুলতলী সার্বজনীন কালী মন্দিরে আমাদের পাঁচবিবির প্রাণপ্রিয় নেতা জনাব শামীম হোসেন উপস্থিত হয়েছেন। উনি আমাদের সার্বজনীন শিমুলতলী বাজার কালী মন্দিরে 30,000 টাকা নগদ অনুদান দিয়েছেন এবং আজকের এই হরিবাসরে উনি আগামীতে
সবার সকলে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে আমাদের সার্বজনীন কালী মন্দিরের যে আটচালাটা করা প্রয়োজন, এটা প্রায় 40 ফিট জায়গা ধরে আটচালা করা প্রয়োজন, এটির সম্পূর্ণ বরাদ্দ উনি দিতে চেয়েছেন। যেহেতু দাবি জানাইছে 6 মাসও লাগবে না, 2 মাসও লাগবে না, আমি আগামী সপ্তাহে আপনারা আস্থা রাখবেন।